আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে সকালের দিকে আর ভিডিও করতে পারি নাই। এই যে আয়াত মাত্র স্কুল থেকে আসলো। আয়াত, কি খাও? স্কুল বন্ধ হবে কবে? শুক্রবারে, মানে বৃহস্পতিবার দিন ক্লাসে? ও আচ্ছা। আয়াত এই যে মাত্র স্কুল থেকে আসলো, এসে বড়ে খেতেছে। একটু একটু নাস্তা টাস্তা কিছু খাও। স্কুলে টিফিন কি খাইছো? নুডলস খাইছি আর চিপস খাইছিলাম। নুডলস আর চিপস খাইছো। আজকে এই যে মাত্র গ্যাস এই যে এতটুকু আসছে। ভাত চুলায় ভাত বসাইছি, কিন্তু আগুন এখনো দেইনি। ভাতটা বেশি আগুনে না করলে তো ভাতটা সুন্দর মতো হয় না। আজকে এই যে ওদিন যে শিং মাছ আনছিল, ওগুলো কাটলাম। এখন ভালো করে পরিষ্কার করতে পারি নাই, হালকা একটু পরিষ্কার করে নিছি। সবগুলো তো আর আজকে খাবো না। আজকে যেগুলো খাবো সেগুলো ভালো করে আরেকটু পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরা করব। এখন মাত্র একটু কেটে হালকা একটু পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছ রান্না করব আলু টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করব। আরবির বাবা বড় বড় শিং মাছ খেতে চায় না, ও শিং মাছ খাবে না বলতেছে। এর জন্য ওর জন্য চাপিলা মাছ রান্না করব, ডাল করব। আর দেখি কি করা যায়। এই যে আমার এক বোন বা ননদ, মানে আমার ভাই, আমার হাজব্যান্ডকে ভাই হিসাবে খুব শ্রদ্ধা করে, ভাইই বলে, এই জন্য ননদই বললাম। হাতে বানানো শুটকি দিয়েছে। হ্যাঁ, দেখি এটা আজকে রান্না করবো কিনা আরবির বাবাকে জিজ্ঞেস করব। ও এর আগেও আমাকে অনেক শুটকি দিয়েছিল। ওকে আপনাদের ভিডিওর মাধ্যমে বলতেছি থ্যাংক ইউ। দেখি আর কি করা যায়। মাত্র গ্যাস উঠিয়ে দিছে, দেখি কতটুকু কী করতে পারি। মাছগুলো একটু ভেজে নেব, তাই কড়াইতে তেল দিছি। একটু লবণ দিয়ে দেখলাম যে গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। শিং মাছ একটু ফুটে, মাগুর মাছ আরও বেশি ফুটে, তাই একটু লবণ দিয়ে দিলে একটু কম ইয়ে হয়। বেশি মাছ রান্না করব না, যেহেতু বড় বড় টুকরা। আমরা 3 জন খাবো, আমি আর আদি আর আয়াত। আদির বাবা তো খাবে না, ও সাধারণত ছোট ছোট দেশি শিং মাছ যেগুলো, ওগুলো খায়। লাল লাল ছোট ছোট যেগুলো, ওগুলো খায়। এই বড়গুলো সাধারণত খায় না, কিন্তু বাচ্চারা তো আবার ছোটোগুলো খেতে চায় না, বড়গুলো চায়। বড় ছোট মিলেই আনে, ছোটও আনে কোনো সময়, বড় আনে যখন যেটা পায়। মাছগুলো একটু ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলে একটু পেঁয়াজ, আলু, টমেটো একটু ভেজে নিচ্ছি। আরেক চুলায় আমি ভাত বসাই দিছি। 2-1 দিন একটু গ্যাস থাকে, আবার থাকে না। মানে কী যে একটা অবস্থা। আজকে সকালবেলা চা খেতে পারিনি। ভোরবেলা তো উঠে নাস্তা বানাইছি। আজকে আটার রুটি করেছিলাম, আর আলু ভাজি। আর কালকে তো নুডলস রান্না করেছিলাম, সেই নুডলস রয়ে গেছিলো। সেই নুডলসই গরম করে আয়াতকে দিয়ে দিছিলাম, আর আরবি বাবাকে রুটি ভাজি এগুলো দিয়ে দিচ্ছি। সকালবেলা ভোরবেলা নাস্তা টাস্তা বানিয়ে আবার শুয়ে থাকি, উঠে দেখি আর গ্যাস থাকে না। 8-9টা বাজলে গ্যাস চলে যায়। আর আমি তো অনেক ভোরবেলা নাস্তা বানাই। আমি 5টা, 5:15টার সময় উঠি, যেহেতু আরবির বাবা 6:15, 6:30টার মধ্যে বের হয়ে যায়।
আরবির আব্বাকে বিদায় দিয়ে আবার একটু শুয়ে থাকি। তখন যদি রান্নাটা করে ফেলি তাহলে আর সমস্যা হয় না, কিন্তু ওইটা তখন আর করা হয় না, যার কারণে দেরি হয়ে যায়। আর আমার ঘরের খাবার দাবার দেরি হয়, কারণ আরবির বাবা সেই আসে 5টা 5:30, ছেলেও স্কুল থেকে আসে 5:30, মেয়েও স্কুল থেকে আসতে আসতে 3টা মানে 3:30 বেজে যায়। ওর অভ্যাস হয়ে গেছে খেতে খেতে একটু দেরি। আমার ঘরে সাধারণত 4টা 4:30টার আগে খাওয়া হয় না, এই জন্য আমিও আলসেমি করে আর যে সকালবেলা ভোরবেলা তাড়াতাড়ি করে রান্না করব সেটাও করা হয় না। এগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আলু টমেটোর সাথে এখন একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা দিয়েছি একটু আদা রসুন, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরে দিব একটু জিরা গুঁড়ো। এখন এটা একটু কষিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে দিব, তারপর ধনেপাতা, শেষে একটু জিরা গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, কালারটা খুব সুন্দর আসছে, যেমন ভাতও বরফ চলে আসছে। এই যে আরবির বাবার জন্য চাপিলা মাছ মেখে রাখছি, মানে পেঁয়াজ, আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তেল, লবণ, এগুলো ভালো করে হাত দিয়ে কচলিয়ে মেখে তারপর মাছগুলো দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে রেখে দিছি। এখন মাছটা হলে, ওই মাছটা শিং মাছটা হলে এটা বসিয়ে দেব। ডাল ধুয়ে রাখছি, আজকে অল্প করে ডাল রান্না করব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল। কালকে আবার কতগুলি মটরশুঁটি নিয়ে আসছে। এর আগে একবার আনলো 5 কেজি, এরপরে আনলো আবার 5 কেজি, তার মধ্যে 2 কেজি খেয়ে ফেলছিলাম, আর 3 কেজি মানে 8 কেজি টোটাল ফ্রিজিং করে আমি রেখে দিছি। এখন কালকে আবার এই যে 2-3 কেজি মনে হয় 2 কেজির মতো নিয়ে আসছে, এই যে আবার মানে ফ্রিজিং করার জন্য। বলে যে ফ্রিজিং যেগুলি করতেছে ওইগুলি থেকে খাবা না, যে খাইতে চাইলে আলাদা করে এনে দিব। মানে প্রত্যেক বছর এই যে এই মটরশুঁটি শেষ হওয়ার এই টাইমটাতে সে 8-10 কেজি মটরশুঁটি এনে ফ্রিজে ঢুকায়, কিন্তু 8-10 কেজি আমি বছরে শেষ করতে পারি না। দেখা যায় শেষ হওয়ার আগেই আবার মটরশুঁটির সময় চলে আসে। এই যে ফুলকপি অনেকগুলো এনে ফ্রিজিং করছে। তারপর গত বছরে যে আম আমি ফ্রিজিং করে রেখেছিলাম, এখনও সেই আম আছে, আবার আমের সময় চলে আসছে। এমন ভাত বলক চলে আসছে। আর এই যে আরবির বাবার চাপিলা মাছ, এটা মাত্র বসিয়ে দিয়েছি। এই যে আমার চাপিলা মাছটাও হয়ে আসছে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। এই মটরশুঁটি কালকে আনছে, এখনো বাঁচতে পারিনি, কখন যে বাঁচবো আল্লাহ জানে। এই আমার মাছটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ডালটা বসে। এই যে আয়াত ভাত খেতে বসে পড়ছে, আয়াত গোসল করে এই যে ভাত খাচ্ছে, 2 ভাই বোনে ভাত খেতে বসছে। আর এই যে স্কুল থেকে আসার সময় এগুলো কি হ্যাঁ ম্যাজিক বল, এগুলি কি জানি ছোট ছোট পানির মধ্যে এনে ভিজাইছে, তারপরে এগুলো বড় হয়েছে। এগুলি এই যে সে টিফিনের টাকা আমাকে দিয়ে টিফিন বানায় নেয়, তারপরে আবার বাবার থেকে টিফিনের টাকা নেয়, নিয়ে এই যে এইসব ফালতু জিনিস কিনে নিয়ে আসে। এই যে আগেই তো দেখাইছি আজকে কী রান্না করছি, শিং মাছ। এই যে শিং মাছ টমেটো দিয়ে আরবির বাবার চাপিলা মাছের তরকারি, আর এই যে আম দিয়ে ডাল, এই আজকের খাবার দাবার। আর ভাত খেতে থাকুক, আমি একটু পরে খাবো।
আরবির বাবা মাত্র আসলো। এই যে আবার আজকে মটরশুঁটি নিয়ে আসছে, মানে এই বড়গুলো। আমি অবশ্যই এই বড়গুলো আনার কথা বলছিলাম। এগুলি ইন্ডিয়া যখন যাই তখন এগুলি, ওই ইন্ডিয়াতে তো এই বড়গুলো খায়, হ্যাঁ বড়গুলো হয়। তো ওখানে যে খাইছি খেতে ভালোই লাগে। তা ওই দিন বাইরে গেছিলাম, বাইরে দেখলাম যে এই বড় বড়গুলো। পরে বললাম যে একটু আইনো তো, পরে এই যে অল্প করে আনছে। দেখি রান্না করে খাবো, যদি ভালো লাগে তা আরও আনবো। আর আমাদের দেশি যে ছোটো ছোটোগুলো, ওগুলো তো দেখালামই আজকে কতগুলি, এখনও বাঁচতে পারিনি। পেঁপে আনছে, পেঁপে ডাল খাবে। আর লতি আনছে, লতি রান্না করতে বললো কালকে। আর এই যে আয়াত ফোন করে বলছিল তার স্কুলের স্যার নাকি বলছে বই কিনতে, গ্রামার বই, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার। এই যে আয়াত, কি বই তো আনাইছো, আমি ঠিক করে পড়ু। এই বই বাবা আসার সময় বই নিয়ে আসছে। ভাত খেতে চলে আসলাম। আরবিরা বাবা গোসলে গেছে, আমি একাই বসে বললাম। আজকে খেতে গেছে একদম অনেক দেরি হয়ে গেল, 5:30, 6টাই বেজে গেছে। শিং মাছের তরকারিটা দেখে মনে, মেয়ে তো বলছে খুব মজা হয়েছে। আমি খেয়ে দেখি, দেখে মনে হইতেছে যে ভালো হবে, কিন্তু মেয়ে বলছে আম্মু খুব ভালো হয়েছে। আসলে ভালো হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করি, কি করবো আর। ছেলে মেয়ে অবশ্য প্রশংসা করছে। আমার ছেলেটা দিন দিন শুকায় লম্বায় যেতেছে। স্বাস্থ্য কিন্তু অনেক একটু ভালো ছিল, এখন ডায়েট করতে করতে এমন অবস্থা হয়েছে, অনেক শুকায় গেছে। অনেকদিন পর আলু টমেটো দিয়ে শিং মাছ সেটা ঝোল করলাম, অনেকদিন পরে, প্রায় 2 মাস পরে মনে হয়। গ্যাসের সমস্যার কারণে রান্না বান্নার রুটিন, খাওয়া দাওয়া এরকম এলোমেলো হয়েছে। এখন প্রায় সন্ধ্যা, এই টাইমে মানুষ বিকালে নাস্তা করে, আর আমরা এই টাইমে ভাত খাই। কি করবো, উপায় তো নেই। তারপর দেখতে একটু লবণ কম হচ্ছে, আমি আবার লবণ একটু বেশি খাই, আমার কাছে একটু কম লাগতেছে। মেয়ে স্কুল থেকে এসেই বাবাকে ফোন দিছে, বাবা বই লাগবে। কালকে মাত্র বুক লিস্ট দিছে, কালকে বুক লিস্ট দিছে, আমি আর ওর বাবাকে দেখাতে মনে ছিল না, আজকে ফোন দিছে বইয়ের জন্য। এখন যা দেখতেছি বইয়ের এত দাম, আর এত প্রকারের বই লাগে, আমাদের সময় এত লাগতো না। এই যে আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, ওর মনে হয় 5-6 হাজার টাকার বই কিনতে হইতেছে। স্কুল বোর্ড থেকে, বোর্ডের বই তো পাইছি, কিন্তু গাইড বই বলে, ক্লাস 10-এর গাইড বই বের হয়েছে, শুধু ওদের শর্ট সিলেবাসের গাইড, সেই গাইডই মানে 5,000 টাকা প্রায়, আরো এক্সট্রা কিছু বই, আর 5,000-এর উপরেই। আমরা আমাদের সময় একটা টেস্ট পেপার 600-700 টাকা দিয়ে একটা টেস্ট পেপার কিনছি। এখন বলে টেস্ট পেপার, মানে আমাদের সময় তো একটা মোটা টেস্ট পেপারের মধ্যেই সব থাকতো, সব সাবজেক্ট। আর এখন হলো সব আলাদা আলাদা, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা, কিনতে বলে 5-6 হাজার টাকা লাগে। এটা কোনো কথা?
আমরা 2-3 রকমের গাইড করছি, অবিস্মরণীয়, পাঞ্জেরি, তারপরে আরো কত কিছু, কয়েক প্রকারের গাইড কিনছি, এত দাম ছিল না তো। আর এখন এক সেট গাইড বই কিনতে 5,000, 5,500। 2 সেট কি কেনা সম্ভব? এক সেটই তো এক এক মানে একটা ফ্যামিলির জন্য কেনা কষ্টকর। যা দেখতেছি মানে একটু 9-10 ক্লাসের ছেলে মেয়েদের এবার মানে 10 বই 5,000, আর 9 তো ফুল সিলেবাসের উপর। 9 গাইড তো মনে হয় 7,000 টাকা হবে। মানে মিনিমাম 10-12 হাজার টাকার বই কিনা লাগে একটা বড় ক্লাসের স্টুডেন্টের, 9-10 স্টুডেন্টের। এরকম কথা। এটা কি সব ফ্যামিলির জন্য, সব পরিবারের জন্য, সবার জন্য সম্ভব? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, কি আর করার, লেখাপড়ার বিষয় কিনতে তো হবেই। একবারে তো আর কিনতে পারবো না, আস্তে আস্তে কিনবো। যাই হোক, এই আরবি বাবা বের হয়ে যাবে, বের হয়ে খাওয়া দাওয়া করবে, তারপর একটু চাটা খাবো, ছেলেমেয়েদের পড়তে বসাবো। এই আমার ডেইলি লাইফ। আজকে আর কোথাও বের হইনি। আজকে আরবি স্কুল বন্ধ ছিল, ও বোনকে আনা নেওয়া করছে, ওই বোনকে স্কুলে দিয়ে আসছে, আনছে। আমি আর আজকে বাসা থেকে বের হইনি, যার কারণে বাইরের কোনো ভিডিও আজকে নাই। ঘরেই সারাদিন ছিলাম, যাই করলাম টুকটাক একটু ভিডিও করলাম। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আমরাও যাতে ভালো থাকি তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।